ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর রয়েছে উত্তাল। ঘূর্ণিঝড়ের এমন অবস্থায় সমুদ্র ও নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর দেয় বিশেষ সংকেত। এই সংকেতগুলো সমুদ্র বন্দরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বার্তা বহন করে। 1 থেকে 4 নম্বর সংকেত সমুদ্র বন্দরের জন্য একটি পতাকা উত্তোলন করা হয়। মৌখিকভাবে একে অপরকে জানাতে হবে। 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতে বাতাসের সম্ভাব্য গতিবেগ হবে 51 থেকে 61 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় আসেনি। 5 থেকে 7 নম্বর সংকেতের ক্ষেত্রে দুটি পতাকা উত্তোলন করা হয়। মেগাফোন ও মাইক দিয়ে প্রচার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জরুরি সভা করতে হবে। 5 নম্বর সংকেতের ক্ষেত্রে ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে আর 6 নম্বর সংকেতের ক্ষেত্রে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 7 নম্বর সংকেতে ঝড় বন্দরের উপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 থেকে 10 নম্বর মহাবিপদ সংকেতের ক্ষেত্রে 3টি পতাকা উত্তোলন করা হয়। মেগাফোন, মাইক, হ্যান্ড সাইরেন, পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করে স্থানীয় জনগণকে জানাতে হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত বোঝায় যেখানে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে। 11 নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। এতে বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্থানীয় কর্মকর্তারা আবহাওয়াকে অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।